বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা। অ্যাকচুয়ালি আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আমরা নিজেদেরকে নিজেরা ভুলে থাকি। সবাই নিজেদেরকে ভুলে রাখি বা ভুলে থাকি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কাউকে আমরা সময় দিতে চাই না। আবার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে সবাই কিন্তু সবার পর হয়ে গেছে, আবার সবাই কিন্তু পর মানুষগুলো আপন হয়ে গেছে। তার কারণ অনেক মানুষ বিদেশ থাকে কিংবা দেশে থাকে, অনেক দূরে দূরে থাকে। তারাও কিন্তু দিনে 5 বার তাদের সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ হয় কমেন্টের মাধ্যমে, লাইভের মাধ্যমে হাজার হাজার লোকের সাথে একসঙ্গে মিলিত হতে পারি। এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই সুবিধাটুকু আমরা পেয়েছি। আমরা এই সুবিধা পাবার জন্য আমরা বিভিন্নভাবে এখানে অনলাইন সোর্স থেকে ইনকাম করছি বা করেই যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমি এই সুন্দর একটা পরিবেশে, দেখুন কত সুন্দর পরিবেশে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই ভিডিওটা করছি। যাই হোক, আমি একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে, সেই ভিডিওটা আজকে সুসম্পন্ন করব, সেই জন্যই এই ভিডিওটা করছি। তো ফ্রন্ট ক্যামেরায় নিচ্ছি আর কি। বন্ধুরা, আমি যে বলছিলাম যে ভালোবাসার দিক থেকে স্ত্রী, সন্তান, মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, কে আপনার বেশি আপন, সেই টপিকস নিয়ে আজকের আলোচনা। আশা করি সবাই কন্টিনিউ করবেন। অ্যাকচুয়ালি আমরা যখন পড়াশোনা করেছি, ছোটোবেলা থেকে যখন বাবা মার কোলে মানুষ হয়েছি, তখন কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে আমাদের ভালো খাবার, ভালো পোশাক ইত্যাদি ইত্যাদি, ভালো স্কুলে পড়াশোনা, ভালো কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করবার চেষ্টা করেছে তাদের সামর্থ্য অনুযায়ী। এই বাবা মা যখন পড়া শেষ করে হয়তোবা আপনাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সারা জীবন তার পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠিত করেছেন, তার বয়সের ভারে নুয়ে পড়েছেন এবং এই বাবা মা এক সময় আর কাজ করতে পারে না, তখন তারা তাদের ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। অনেক বাবা মা সর্বোচ্চ খুঁয়ে তার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই বাবা মা যখন মারা যায় আর কি, এই ভালোবাসার কথা বলি আর কি, ভাই বোন স্ত্রী সবাইকে কেমন ভালোবাসে সেই ব্যাপারগুলোই আমি আজকে ক্লিয়ার করব। দেখবেন স্ত্রীর ভালোবাসা, আপনার একটু যদি কোনো সমস্যা হয়, সে দেখবে সব সময় তার বাবার বাড়ি, তার ভাইয়ের বাড়ি, তার আত্মীয়ের বাড়ি, তার বোনের বাড়ির তুলনা করবে। একমাত্র ভালোবাসে আপনার মা বাবা মারা যাওয়ার পরে আপনার ভাই কিন্তু আপনাকে ভালোবাসবে না, আপনার বোনও ভালোবাসবে না, ভাইয়ের সন্তানও কেউ ভালোবাসবে না। তার কারণ আমি দেখেছি যে এরা কেমন ভালোবাসে। আমি আমার মামা এবং আমার মায়ের কথা বলবো, অন্য মানুষের কথা আমি বলতে চাই না বা বলবো না। আমার মা এবং মামা মাত্র 2 ভাই বোন ছিল। তারা খুব সুখে শান্তিতে নানার সংসারে বসবাস করতেন এবং এই মা এবং মামা তারা এতই মিল ছিল, এটার বলে প্রকাশ করা যায় না। আমার নানা মশাই আমার সকল সম্পত্তি, নানার সকল সম্পত্তি মামার নামে লিখে দেওয়া হলো এবং এই ভাই এবং বোনের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। মা আর কখনো এই মামা বাড়িতে যায় না, কিন্তু দেখা গেল সর্বোচ্চ শেষ করার পর যখন আমার মামা বিপদে পড়লেন, তখন কিন্তু আমাদের সংসার থেকে তলে তলে চুপি চুপি যে কোনো সময় চাল ডাল ধান পোশাক পরিচ্ছদ কাপড় বাজার করার টাকা ইত্যাদি ইত্যাদি এই বোন হিসাবে তার ছোটো ভাইকে দিত।